আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আহ অনেকেই পরিচিত একটা পোস্ট আপনারা দেখছেন বা ভিডিও আকারেও আসতে পারে, মানে ডকুমেন্ট আকারেও আসতে পারে আরকি। যে স্ট্যাটাস ছিল এরকম যে ব্যক্তিগত জীবনে এবং রাজনৈতিক জীবনে খারাপ একটা সময় আসা প্রয়োজন বা জরুরি। এই সময়টা আসলে তো মানুষ চেনা যায়, ভালো মন্দ মানুষ চেনা যায়। উম, এই স্ট্যাটাসে অনেকেই অনেক রকমের কমেন্ট করছে, কম বেশি ভালো মন্দ। সহমত অনেকে লেখছে সহমত, আমিও অসহমত। এই স্ট্যাটাসের প্রতি আমিও সহমত। ভালো একটা কথা, আসলেই মানুষ চেনা জরুরি। খারাপ সময় আসলে মানুষ চেনা যায়, বন্ধু চেনা যায়, শুভাকাঙ্ক্ষী চেনা যায়, এটা বাস্তব। কিন্তু মানে কথাটা হইলো, সাপোজ আমি একটা খারাপ কাজের সাথে লিপ্ত ছিলাম বা আছি বা খারাপ কাজ করতেছি বা করছি, যখন আমার ক্ষমতা ছিল, সময় ছিল, সুযোগ ছিল, তখন আমি খারাপ কাজ করছি, প্রমাণিত, ঠিক আছে। তো এখানে দেখতেছি যে বিষয়টা, যে এই খারাপ কাজ করার কারণে আমার ক্ষমতা ছিল যখন, তখন আমি খারাপ কাজ করছি, কিন্তু এখন আমার ক্ষমতাটা নাই, এখন আমি খারাপ কাজ করতে পারতেছি না বা অপরাধটা করতে পারতেছি না। ওই অপরাধটা না করার কারণে, ক্ষমতা চলে যাওয়ার কারণে সেই অপরাধটা আমি করতে পারতেছি না। এমত অবস্থায় যারা বিবেকবান, বিবেক সম্পন্ন মানুষ, তারা ওই খারাপ কাজকে পরিত্যাগ করছে। তো তাদের কি আপনি এই অ্যাঙ্গেলে বলতে পারেন না যে মানুষ সে ভালো, সে তাকে অ্যাপ্রোপ্রিয়েট করা দরকার, অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে সে একটা মন্দ কাজ থেকে বেঁচে ভালো কাজের দিকে ধাবিত হইতেছে। মানুষ তো কম বেশি সবাই সারা জীবনই, হ্যাঁ, একটা অপরিচিত রাস্তায় একবার গেলে সে রাস্তাটা চেনা হয়ে যায় না, কিন্তু একটা মানুষ চিনতে সারাটা জীবন চলে গেলেও মানুষ চেনা যায় না, ঠিক আছে। অতএব একটা খারাপ কাজ বা একটা অপরাধ কাজকে আপনি কখনোই ভালো কাজে পরিণত করতে পারবেন না এই এই সুন্দর একটা কথার মাধ্যমে। কেননা যেটা অপরাধ সেটা চিরজীবনী অপরাধ, যেটা আপনি করে থাকুন বা আমি করে থাকি বা যেই করে থাকুক না কেন, যেই করে থাকুক না কেন, ঠিক আছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেটা অপরাধ কিনা। অপরাধ যদি করে, আর এই অপরাধ করার কারণে মানুষ যদি আপনাকে ত্যাগ করে, চলে যায় আপনার কাছ থেকে, তাহলে আপনাকে মনে করতে হবে না ও ভালো কাজ করছে। এই বলে আপনি মন খারাপ করতে পারেন না যে ও শালা আমার সাথে তো কাজ করতো, এখন সে চলে গেছে গা, এখন তো বেইমানি করলো আর কি। না, বেইমানি না, ও ভালো পথে চলে গেছে গা। আমি বা আপনি এখনো ভালো হইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, কিন্তু যে চলে গেছে তার ব্যর্থতা না। সে ভালো, ভালো বিধায় সে চলে গেছে, খারাপ কাজকে পরিত্যাগ করছে, ভালো হওয়ার চেষ্টা করতেছে, ভালো পথে চলছে। এই জন্য তাকে আমাদের বাহবা দেওয়া উচিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে সবাই চলে গেলে সবাই খারাপ না। চলে যাওয়ার পিছনে কারণটা দেখতে হবে, চলে যাওয়ার পিছনে কারণটা দেখতে হবে কেন চলে গেছে। সে যদি ভালোর জন্য চলে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপের জন্য চলে যায় সেটা তো খারাপই। ভালো কখনো খারাপ হবে না, খারাপ কখনো ভালো হবে না, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন সবাই ভিডিওটা, আশা করবো মনোযোগ দিয়ে শুনেছেন বা শুনছেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আহ, তো এই বলে ভিডিওটা শেষ করি। আপনি ভালো থাকুন, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।